পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত, বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা নাম হইল কিফিল। এই কিফিল নামক জালেম জীবনে এমন কোনো অন্যায় নাই যে সে করে নাই, জীবনে এমন কোনো অপরাধ নাই যে সে করে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত, এই কিফিল নামক জালেম যত প্রকারের অন্যায় আছে, যত প্রকারের গুনাহ আছে, সব গুনাহে অভ্যস্ত। একদিন তার এক প্রতিবেশী বোন আয়েশা ডাক দিয়ে বলে, ভাই, আমার আব্বা জান অসুস্থ, আমি যে আমার আব্বার চিকিৎসা করাইব, আমার কাছে টাকা পয়সা নাই, আমার ভাই বোন ক্ষুধার যন্ত্রণা চটপট করতেছে, খাবারের ব্যবস্থা করতে পারি নাই, আমি আপনার দরবারে আসলাম, যদি কিছু টাকা আমাকে ধার দেন তাহলে আমি আমার আব্বার চিকিৎসা করাইতে পারতাম, আমার ভাই বোনদের খাবারের ব্যবস্থা করাইতে পারতাম। ওই কিফিল নামক জালেম বলে যে, না না, আমি তোমাকে টাকা দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। বলে, ভাই, আমি একজন মেয়ে হইয়া আমার সামনে আমার আব্বা বিনা চিকিৎসায় মারা যাবে, আমি মেয়ে হয়ে বরদাস্ত করতে পারবো না, আমি মেয়ে হয়ে সহ্য করতে পারবো না। আমার সামনে আমার ভাই বোনেরা ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে, আমি বোন হইয়া বরদাস্ত করতে পারবো না। ও ভাই, আমার প্রতি দয়া করো, আমার প্রতি ইহসান করো, মেহেরবানি করিয়া একটু টাকা আমাকে ধার দেন, পরবর্তীতে আপনাকে পরিশোধ করে দিব। এই কথা বলার পর কিফিল নামক জালেম বলে যে, না না না, আমি তোমাকে টাকা দিতে পারবো না। ও মেরে মোহতারম ভাইও, অনেক কাকত মিনতি করার পর ওই আল্লাহর বান্দা ওই কিফিল নামক জালেম বলে, আমি তোমাকে টাকা দেব, কিন্তু একটা শর্ত আছে। বোন বলে, কি শর্ত বলেন? তো কিফিল নামক জালেম বলে যে, তোমাকে টাকা দিব, এরপরে একটা শর্ত আছে, শর্তটা হলো এই যে টাকার বিনিময়ে আমার সাথে তোমরা একটা রাত্র কাটাইতে হবে। নাউজুবিল্লাহ। আমি তোমাকে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে যে টাকার বিনিময়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে। ওই আল্লাহর বান্দি নিরুপায় হইয়া, নিরুপায় হইয়া কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ মুহূর্তে এই কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। আর কিফিল নামক জালেম এই একটা শর্তে তাকে একটা টাকার একটা ব্যাগ দিয়ে দিয়েছে। ওই আল্লাহর বান্দি এই টাকার ব্যাগ নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর বাবা চিকিৎসার ব্যবস্থা করায়, ভাই বোনদের খাবারের ব্যবস্থা করায়। যখন তারিখ হয়ে গেছে, এই তারিখ অনুযায়ী ওই আল্লাহর বান্দি এই কিফিল নামক জালেমের ঘরে চলে আসছে। তো কিফিল নামক জালেম ওই আল্লাহর বান্দির একটা নীরব একটা রুমের মধ্যে নিয়ে যায়, নীরব একটা কক্ষের মধ্যে নিয়ে যায়। তো কিফিল নামক জালেম বলে, এই ঘরের মধ্যে একটু অপেক্ষা করো, আমি একটু পরে আসতেছি। কিফিল আবার মনে মনে আনন্দে আতর, হাই হাই হাই, আমি আমার মনের স্বাদ এখন মিটাইব, আমি আমার মনের স্বাদ এখন মিটাইব। কিছুক্ষণ পর যখন ওই কিফিল নামক জালেম যখন রুমের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পর দেখে ওই আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওই আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ওই কিফিল নামক জালেম বলে, কি বোন, তুমি এখানে কেন কান্নাকাটি করতেছো? তুমি যে এখানে যে আসলা, তোমার মা দেখবে না, তোমার বাবা দেখবে না, তোমার বোন দেখবে না, তোমার ভাই দেখবে না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো সমস্যা হবে না। এই কথা বলার পর ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও ভাই কিফিল, তুমি যে বলতেছো আমি যে এখানে আসলাম এই নীরব রুমের মধ্যে, এই নীরব কক্ষের মধ্যে, আমার মা দেখবে না, আমার বাবা দেখবে না, আমার বোন দেখবে না। ও কিফিল, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। ফাইনাল্লাহ, আল্লাহু আকবার, ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে কিফিল নামক জালেমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কিফিল তরতর করে কাঁপতেছে আর বলতে, হ্যাঁ বোন, সারা জীবন অন্যায় করলাম, সারা জীবন অপরাধ করলাম, কিন্তু কোনোদিন মালিককে ভয় পাই নাই, আল্লাহকে ভয় পাই নাই। আজকে তুমি আমার ভিতরে মালিকের ভয় ঢুকাইয়া দিলা, আজকে তুমি আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দিলা। যাও যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। আর তোমাকে যে একটা টাকার একটা ব্যাগ দিয়েছিলাম, এটাও তোমাকে সৎকার করে দিলাম। যাও,
এই যে তোমাকে একটা টাকার ব্যাগ দিয়েছিলাম, এই টাকার ব্যাগটাও তোমাকে সদকা করে দিলাম, দান করে দিলাম। ওই আল্লাহর বান্দি এই ঘর থেকে, রুম থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। এই রাতেই মালাকুল মউত আজরাইল ওই কিফিল নামক জালিমের ঘরে চলে আসে। শেষ মুহূর্তে এই কিফিল নামক জালেম, আল্লাহ তাআলার ফয়সালা হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ওই কিফিল নামক জালেমের জানটা বের করে নিয়ে যায়। যখন সকাল বেলায় এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো, দেখো দেখো, শুনে নাও, এই কিফিল নামক জালেম দুনিয়া থেকে চলে গেছে। এই কথা বলার পর গ্রামবাসীরা সবাই আনন্দে আত্মহারা, সবাই বলছে হাই হাই, ভালো হয়েছে। কারণ গ্রামে যখন একজন চোর থাকে, এই চোরের কারণে গ্রামবাসীরা ঘুমাইতে পারে না। গ্রামে যখন একজন ডাকাত থাকে, এই ডাকাতের ভয়ে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়। যখন এই সমস্ত লোক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন গ্রামবাসীরা আনন্দ অনুভব করে, আনন্দে আত্মহারা হয়ে যায়। তো যখন শুনলো যে কিফিল নামক জালেম দুনিয়া থেকে চলে গেছে, তো সবাই বলেছে হাই হাই, কিফিল নামক জালেম দুনিয়া থেকে চলে গেছে। আজকে আর গ্রামে কোনো গরু চুরি হবে না, গম চুরি হবে না, মানুষের হক নষ্ট হবে না, কোনো মহিলার ইজ্জত নষ্ট হবে না। এই বাজে মন্তব্য যখন গ্রামবাসীরা করতেছে, আমার আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। ও মেরে মুহতারম ভাইও, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াবাসীরা, তোমরা আমার কিফিলকে গালিগালাজ করবা না, তোমরা আমার কিফিলকে মন্দ কথা বলবা না। আমার কিফিল তোমাদের সামনে অন্যায় করছে, আমার কিফিল তোমাদের সামনে অপরাধ করছে। যখন গ্রামবাসীরা এই বাজে বাজে মন্তব্য করতেছে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠায় দেয়, যাও যাও, ও ফেরেশতারা তোমরা যাও, তোমরা যাইয়া ওই কিফিল নামক জালিমের দরওয়াজার মধ্যে লিখে দিয়ে আসো। একদল ফেরেশতা আসে, ফেরেশতা আয়েশা ওই কিফিল নামক জালিমের দরওয়াজার মধ্যে লিখে দিয়ে যায়, ফাসবাহা মাকতুব আলা বাবিহি ইন্নাল্লাহা কাদ গাফারাল্লাহুল কিফ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, সাবধান সাবধান, তোমরা আমার কিফিলকে গালিগালাজ করবে না, তোমরা আমার কিফিলকে মন্দ কথা বলবে না, তোমরা আমার কিফিলকে বাজে বাজে মন্তব্য করবা না। আমার কিফিল তোমাদের সামনে অপরাধ করছে, আমার কিফিল তোমাদের সামনে অন্যায় করেছে, কিন্তু শেষ মুহূর্তে এমন একটা কাজ করছে, শেষ মুহূর্তে আমি আল্লাহকে ভয় করিয়া জিনা থেকে বেঁচে থাকছে, আমি মালিককে ভয় করিয়া জিনা থেকে বেঁচে থাকছে। আর এই শেষ বইটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলা কিফিলের সব গুনাহ মাফ করে দিলাম। এজন্য আল্লাহর ভয় থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তো এক নম্বর মুমিনের পরিচয় হলো, যখন বান্দার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, তখন তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। এজন্য এক নম্বর মুমিনের পরিচয় হলো আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর তাকওয়া থাকতে হবে। দুই নম্বর মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুই নাম্বার মুমিনের পরিচয় তুলে ধরেছেন যে বান্দার সামনে যখন আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব ও আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, তার ঈমান বেড়ে যায়। আজকে তো আমরা মালিকের কোরআন তেলাওয়াত শুনতে মন চাই না, দুনিয়ার গল্প শুনতে মন চায়, চার দোকানে বাজে বাজে আলাপ শুনতে মন চায়, কিন্তু মালিকের কালাম শুনতে মন চাই না, মালিকের তেলাওয়াত শুনতে মন চাই না। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামটাকে এত সুন্দরভাবে আমাদেরকে দান করেছেন। ও মেরে মুহতারাম ভাইও, যে কোরআন তেলাওয়াত করবে, যে কোরআনকে শ্রদ্ধা করবে, যে কোরআনকে মহব্বত করবে, আর যে কোরআন পড়ে তাকে মহব্বত করবে, শ্রদ্ধা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আল্লাহর কালাম ওই বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যে কোরআনকে মহব্বত করবে, কোরআনকে সম্মান করবে, আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিম ইসলাম একটা গ্রন্থ আছে, একটা কিতাব আছে,
এই কিতাবের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও রাতের আধারে একা একা ঘুরাতেন। দেখতেন কে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। এখনকার জমানার নেতারা, হ্যাঁ, নেতাদেরকে তালাশ করতে হয়, যে কোনো একটা প্রয়োজনে, যে কোনো একটা দরকারে নেতাকে তালাশ করতে হয়, এরপরও পাওয়া যায় না। অথচ কত প্রতিশ্রুতি, কত ওয়াদা দিয়ে আমাদের সামনে, কিন্তু তাদের নির্বাচনের পরে তাদের ওয়াদা বাস্তবায়ন হয় না। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতের আধারে একা একা ঘুরতেন, কে কোন হালতে আছে, কোন অবস্থা আছে, এগুলো দেখতেন।